চাঁপাইনবাবগঞ্জে প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মৎস্য খামারের একটি জলাশয় থেকে দিনে ৮০০ কিলোওয়াট হারে বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। দেশের লোডশেডিং ও জ্বালানি সংকটের এই সময়ে এমন পরিবেশ বান্ধব অর্জনে উচ্ছ্বসিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদও। আর প্রকল্প সফল হলে খরচের প্রায় ৭০% সাশ্রয়ের কথা বলছে বাস্তবায়নকারী কোম্পানি। সঞ্জিদা সম্পার আরেকটি প্রতিবেদন। বিদ্যুৎ সংকটে ভুগছে দেশ। একে চলছে জ্যৈষ্ঠের তাপাদহ, অন্যদিকে লোডশেডিং। এই অসহ্য দশার বিপরীতে মঙ্গলবার জানা গেছে এক সুখবর। দেশে প্রথমবারের মতো ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। শুরুতে প্রতিদিন ২.৩০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে এ কেন্দ্র। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২.৩০ মেগাওয়াট। প্রকল্পের ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ ও বিদ্যুৎ। আগামী কয়েক মাস আমরা ওই জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেব। বাংলাদেশ তো নদী আর জলের দেশ। সরকারের এমন উদ্যোগ বিস্তৃত হলে মিলবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। যে গ্রিন এনার্জি নিয়ে দুনিয়া জুড়ে চলছে নানা প্রচেষ্টা, আর বিদ্যুতের সঙ্গে জলাশয়ের যোগে বাড়বে পুষ্টিদায়ক মাছের উৎপাদন। মাছে ভাতে বাঙালি প্রবাদ আবার যেন ফিরে আসে দক্ষিণে বাংলায়। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।